হঠাৎই মাঝ রাস্তায় টমটম উল্টে গুরুতর আহত এক যাত্রী। জানা গেছে যে ধর্মনগরের পূর্ব হাফলংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে গতকাল রাতে একটি যাত্রীবাহী টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় যাত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তবে স্থানীয়রা জানাচ্ছেন, দ্রুত গতিতে আসা একটি টমটম হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার উপরে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় এতটাই ছিল যে এই গাড়িতে থাকা যাত্রী মারাত্মকভাবে আহত হন। আহত যাত্রীর নাম শ্রীবাস নাথ। তিনি পূর্ব হাফলংয়েরই বাসিন্দা এবং দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছে বলেও জানা গেছে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন এবং তারা জানাচ্ছেন যে সেখানে গিয়ে তারা দেখেন আহত যাত্রীকে ফেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। দমকল কর্মীরাই আহত শ্রীবাস নাথকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। এলাকাবাসীদের অভিযোগ, নির্দিষ্ট রুটে প্রায়শই টমটম এবং বাইকগুলি বেপরোয়া গতিতে চলাচলের ফলে এই দুর্ঘটনা সবথেকে বেশি হয়ে থাকে। কি বলছেন দমকল কর্মীরা, শোনাবো। পূর্ব হাফলং আপনার এই প্লাইউডের যে ফ্যাক্টরি, ওই ওখানে হঠাৎ করে একটা টুকটুক উল্টে যায় রাস্তার মধ্যে। উল্টে গিয়ে টুকটুকের মধ্যে বসা ছিল এক প্যাসেঞ্জার, ওনার এই হাতটা ভেঙে গেছে। তো কেবিলটিকে ওখানে ফেলেই টুকটুকটা স্পট থেকে পালিয়েছে, যার কারণে টুকটুকের নাম্বার আমরা কালেকশন করতে পারিনি। তো গিয়ে দেখি কেবিলটি রাস্তার মধ্যে পড়েছিল এবং খুব সিরিয়াস ইঞ্জুরি অবস্থাতে। তো ওনাকে আমরা রেস্কিউ করলাম, করে ধর্মনগর হসপিটালে শিফট করেছি। ওনার চিকিৎসা চলছে। ওনার নাম শ্রীবাস নাথ, বয়স 25 বছর। বাবার নাম বীরেশ নাথ, বাড়ি পূর্ব হাফলং। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা আপনার পূর্ব হাফলংয়ে একটা প্লাইউডের আছে ফ্যাক্টরি, ওই রাস্তাতে ঢুকে ঠিক একটু সামনে। মানে এটা কি একাই না কারো? উনি ছিলেন, একলাই ছিলেন টুকটুকে। তো টুকটুকটা হঠাৎ করে পাল্টে খাওয়ার পর উনি তো পড়ে যায়। তারপর ওনাকে ফেলে দিয়ে টুকটুক পালিয়েছে, আবার টুকটুক দাঁড় করিয়ে। ওনার শারীরিক অবস্থা কেমন আছে? শারীরিক অবস্থা খুবই খারাপ। হাত তো ভেঙে গেছে একটা, তাছাড়া আরো এই রাইট হ্যান্ড যেটা ডান হাতটা, এটাও সেটা স্ট্রেস হয়েছে হাড্ডি। তো সিরিয়াস অবস্থা কন্ডিশন। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। তারা জানাচ্ছেন যে ধর্মনগর থানার পূর্ব হাফলং এলাকায় এই দুর্ঘটনার ঘাতক যে গাড়ির চালক, যার গাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে, সে রাস্তায় দুর্ঘটনায় গ্রস্ত অবস্থায় সেই লোকটিকে সেখানেই রেখে সে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর তাতে আবার অমানবিকতার ছবি উঠে আসলো, অমানবিকতার উদাহরণ উঠে আসলো। নিজেই বেপরোয়া গতিতে দুর্ঘটনার কবলে পড়ে সেই যাত্রীকে রাস্তায় ফেলে কিভাবে এই গাড়ির চালক সেখান থেকে পালিয়ে যায় তা নিয়ে উঠে প্রশ্ন। যাই হোক, তবে বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।